আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমার? ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ ভালো। দেখলাম যে ফিলিস্তিনের পতাকা এবং মাথা ফিলিস্তিনের জন্য ইনশাল্লাহ গেছিলে নাকি? হ্যাঁ ইনশাল্লাহ। আহ, ফিলিস্তিন জন্য মন কাঁদে? হ্যাঁ মন প্রচুর পরিমাণ কাজ। যে ফিলিস্তিনের যে যুদ্ধ চলতেছে এটার হ্যাঁ। জন্য যে আমাদের যে করণীয়, আমরা যে যদি যুদ্ধে যাওয়ার এমন মানে সুযোগ হয় তাহলে কি যাবা তুমি? আমি ইনশাল্লাহ যুদ্ধে যাব এবং যদি ফ্যামিলিতে আমার ওয়াইফ বা ছেলে মেয়ে বা ওই আমার আত্মীয় কে কোথায় আছে এইসব চিন্তা তখন আমার মাথায় থাকবে। আমার মাথায় থাকবে আগে যে ওই যে ইসরায়েলি ইসরায়েলি রাষ্ট্রদের ইসরায়েলি সেনাদের কীভাবে হত্যা করা যায় এইসব চিন্তা আমার মাথায় আসছে। ঠিক তো? এটা কি মন থেকে বলতেছো? আমার মন থেকে বলছি। আমার মুসলিম ভাইদেরকে যেভাবে হত্যা করা হয়েছে, বোমা হামলা করে মারা হয়েছে, এভাবে আমরা তো সেই হিসাবে আমরা মনে করি যে আমরা তো ভালো আছি, কিন্তু আমরা কিভাবে ভালো আছি? আমরা তো এই যে মানুষ, আমরা তো ওদেরকে বাঁচাইতে পারতেছি না বা ওদের পাশে যাইতে পারতেছি না, ওদের জন্য কোনো এটা আসলে আমরাও বুঝতেছি। তো আমাদের হাতে কিছু নাই, তো আমাদের যতটুকু করা সম্ভব আমরা করতেছি। এবং তোমার সুযোগ হলে তুমি ইনশাল্লাহ ফিলিস্তিনের জন্য কিছু একটা করবে। হ্যাঁ, আমার যদি সুযোগ হয়, যদি আমাকে কেউ ডাক দেয় যে ফিলিস্তিনের যুদ্ধ করতে হবে, আমি সবার আগে আমি হাজির থাকবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঠিক আছে, এরকম প্রত্যেক মানুষের দরকার, প্রত্যেক মুমিনের জন্য ঝাঁপিয়ে পড়া দরকার বিপদে। ঠিক আছে, তোমার কথা শুনে আমার ভালো লাগছে। এই যে তুমি তো ফিলিস্তিনের আমাকে ভালোবাসো, এই যে দেখে বোঝা যাইতেছে। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে। আমার মুসলমান ভাইদেরকে যেভাবে হত্যা করা হয়েছে ভাই, এইভাবে একটা বাচ্চা দেখলাম আপনার একটা ভিডিওতে, যে বাচ্চাটার মা বাবা সব মারা গেছে, বাচ্চাটা ওই জায়গায় বসে কান্না করতেছে। কি একটা অবস্থা, নান্নত কষ্ট। ওখানে নাই দোকান, নাই কিছু, নাই খাবার, কিভাবে ওরে ওরে পালবো কে? তো আমরা মুসলমান ভাইরা সবাই পারি এখন আল্লাহর কাছে দোয়া করতে যে আল্লাহ তুমি ফিলিস্তিনিদেরকে হেফাজত করো। আমরা তো একই জাত, আমাদের ধর্ম সবচেয়ে বড় ধর্ম ইসলাম ধর্ম। আসলে আমরা জন্ম থেকে সবাই মুসলমান, কিন্তু আমরা মানি না কেউ অন্য বিশ্বাসে অন্য বিশ্বাস। আমরা আল্লাহকে বিশ্বাস করতে হবে এবং মনে ভরসা রাখতে হবে যে এই যে ইসরায়েলি দেশে যে এই যে আগুন লাগছিল, এই আগুনটা লাগছিল আল্লাহর একটা সামান্য থোড়া একটা ইশারা। তাছাড়া আর কিছুই না। আচ্ছা ওকে, থাকো তাহলে, গাড়ি ঠিক মতো কন্ট্রোল করতে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।